गुड मॉर्निंग वेलकम बैक टू নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রায় 2 দিন পরে এলাম। সোমবার মনে হয় লাস্ট ব্লগ আছে, মঙ্গলবারও কোনো ব্লগ যায়নি, বুধবার কোনো ব্লগ যায়নি। কারণগুলো আস্তে আস্তে বলবো। আর এখন যাচ্ছি ঠাকুরমশাইয়ের বাড়ি। আজকে রামনবমী, আর হলো আজকে ওই নবরাত্রি যে চলছে, মানে এখন যে অন্নপূর্ণা পুজো বসন্তী পুজো চলছে, আজকে তার নবমী লাস্ট দিন। আজকে দিনটা ভালো, তো এই শুভমের আংটিগুলো একটু শোধন করাতে যাচ্ছি। শোধন করে নিয়ে এসে তারপরে আবার আমাকে বেরোতে হবে। নেমে গেছি মিষ্টি দোকানে, মিষ্টি কিনে মিষ্টি নেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাই বাড়িতে ফুল এইসব থাকে, তো যাবো, আংটিগুলো শোধন করাবো, তারপরে নিয়ে এসে তো পরে নেবে আংটিগুলো। তারপরে যে শুভমেরও কাজ আছে, শুভমের কাজে বেরিয়ে যাবে, আমি আমার মতো করে বেরোবো। কি আওয়াজ না, এই রয়্যাল এনফিল্ডগুলোর আওয়াজগুলো অনেকটা থাকে, মানে দূর থেকে বোঝা যায় কার বাড়িতে কে আসছে। হয়ে গেছে সব কিছু করানো, এবার যাব। আমি যাওয়ার সময় দেখি ওই যে দেশবন্ধু নগরের ওখানে একটা দুর্গা মন্দির আছে না, ওখানে গিয়ে ঠাকুর দর্শন করে তারপর বাড়ি যাব। বেরিয়েছি যখন সকালবেলা, ওই টাইমে ঠাকুর দর্শন করে যাবো। এই ঠাকুরমশাই বাড়িতে যে আছি না, আমরা ওনাকে খুব মানি, মানে আমাদের যে কোনো রকমের পুজো আচ্ছা সব কিছুই ওনাকে দিয়েই করাই। যে কোনো মানে এই স্টোনগুলো হয়তো বাড়ির পাশে কোনো মন্দিরে হয়ে যেত, বাট না, আমাদের মনে হয় যে ওনার হাত দিয়ে করালেই সব কিছু ঠিক হবে। কারোর বিশ্বাস থাকে না কারোর প্রতি, অনেকে হাতে তো বলবে আজকালকার দিনেও তোমরা এত কিছু, আমরা মানি। টোটো বুক করলাম, উনি এলেন, এসে বলছেন ম্যাম অনলাইন দিলে যাবো না। তো উনি তো দেখেই এসেছেন যে আমার অনলাইনটাই সিলেক্ট করা। এবার তখন আমি সুইচ করতেও পারছি না। আমি বললাম যে দাদা আপনি ক্যান্সেল করুন। না আমি ক্যান্সেল করবো না, আপনি ক্যান্সেল করবো। আমি ক্যান্সেল করলে ওখানে চার্জেস কাটবে, উনি ক্যান্সেল করলে চার্জেস কাটবে না, সেটা আপনার কাটবে, আমি কি করবো? বাট আপনি তো আমাকে বললেন যে আপনি যাবেন না। না, ওটা নিয়ে হলো কিছুক্ষণ, আর ভালোও লাগে না এরকমই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করতে। তো সেখানে আমি নেক্সট রিক্সা পেলাম, রিক্সা করে যাচ্ছি, তারপরে বাড়ি যাবো। ফাইনালি বাড়িতে রিক্সা করে এলাম। দাদা বলছে যতক্ষণ রিক্সাটা চালাবে দিদি ততক্ষণ ঠিক আছে, থেমে গেলে পরে কষ্ট। সত্যি তাদের একদম এরকম চড়া রোদে খুব কষ্ট। ওয়েলকাম টু সুব্রিস ফ্যামিলি। চলে এলাম একটা ব্লগ নিয়ে, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। যাই হোক, এই বেরিয়েছি, বাপরে বাপ কি রোদ আর কি গরম, লাস্ট 2-3 দিন ধরে মারাত্মক আকার, সম্ভব সহ্য করার যে গরম পড়েছে না। গাড়িতে এসি ঠান্ডা হওয়াটা একটা সময় নিয়ে নিচ্ছে, মানে সব গাড়িতে, কি নতুন কি পুরোনো গাড়ি, এরকম আর কি। যে বিভৎস এই বলছে না গিয়ে তো 42-43 ডিগ্রি টেম্পারেচার চলে যাবে, এক একজন স্ট্যাটাস দিচ্ছে, দেখতে পাচ্ছি। জানি না কি হবে ভাই। রুবি থেকে বেরিয়ে তারপরে এখন মাঝখানে খুব খিদে পেয়ে যায়। আজকে আমার ভেজ ডে, এমনি শার্মা আছে, শার্মাতে মালাই টোস্ট পাওয়া যায়, তো ওটা খেয়ে তারপর আমি রুবিতে যাবো। এই হচ্ছে শার্মা, এখান থেকে এই মালাই টোস্ট নিলাম। অ্যাটলিস্ট ভেজে এটা খুব ভালো খাবার। রিমা তো এই বাড়িতে এসছে সকালে বিকালের দিকে, আমি একবার দেখা করে যাই। শুভ নববর্ষের প্রণামটা হয়নি, প্রণামটা করব। এই বাড়ি ফিরছি এখন, তো ব্লগটা মাঝখানে স্টপ করে দিয়েছিলাম। রিমাও খুব আপসেট হয়ে গেছিলো, আমিও খুব আপসেট হয়ে গেছিলাম ব্লগটা নিয়ে, যে কী করবো বুঝে উঠতে পারছি না। ভিউ কম, ভালো ভালো ব্লগ দিচ্ছি সেটা নিয়েও ভিউ কম, সমস্ত কিছু নিয়ে না একটা পুরো ঘেটে যাচ্ছি। তারপরে ভাবছি যে না ঠিক আছে, চলো ব্লগটাকে নিয়ে ভাবি, কিছু এগোই, সেটাকে নিয়ে আবার চিন্তা করছি, তখন আবার ব্লগ করছি, সমস্ত কিছুটাই ব্যাপার। তো যাই হোক, তোমরা যখন চাইছো আমরা ব্লগটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছি। দেখো, কখনো পয়সা নিয়ে ভাবিনি, কখনো ইনকাম নিয়ে ভাবিনি, অ্যাটলিস্ট ব্লগটা ভালোভাবে দাঁড়াক সেটাই চাই সবসময়, সেটা নিয়েই এগোচ্ছি। বাকিটা তোমাদের ওপর, তোমরা কতটা কিভাবে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না করবে এটাই। দেখো, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটাকে নিয়েই তোমাদের এগোতে হবে, আমাকে এগোতে হবে, সবাইকে এগোতে হবে। সেই আপস অ্যান্ড ডাউনসটাকে নিয়েই আমরা ব্লগটাকে নিয়ে এগোচ্ছি। দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। সকাল থেকে ব্লগটা আমি খুব ভালো করে শুরু করেছিলাম, তো ইন দ্য মিন টাইম কিছু পরিস্থিতি এরকম হয়, নিজের এগেনস্টে হয়, যে ওটা কন্টিনিউ করা যায় না। এর মাঝখানে আমার আজকে অনেকগুলো কাজ ছিল। আমার স্টুডেন্ট সুদীপ্তা, তোমরা অনেকেই ওকে দেখেছ, ওর একটু ডক্টর দেখানো ছিল, আর ওর সাথে তো আমি তখন আর ব্লগ করিনি, কারণ অনেকেই তখন হয়তো বলবে। আমার আজকে দেখাও হয়েছে গোপা ম্যামের সাথে মেডিকাতে,
তো ওনার ছোট্ট পুচকি নাতিটাকে দেখলাম, কি মিষ্টি। এই ম্যামের সাথে কথা বললো তুমি রিমা না, শুভম কেমন আছে, ব্লগ দিচ্ছ না কেন? আমি তখন বললাম যে এই কারণে ব্লগ দিচ্ছি না। আচ্ছা, তোমরা আমাকে প্রচুর মানুষ মেসেজ করেছো, এই জন্য এখন আমি আবার আমার সিংহাসনে বসে কথা বলাটা শুরু করলাম। আমার না মাঝখানে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে কিছু জিনিস, আমি যে কোনো জিনিস যখন করি, আমি যেরকমভাবে তোমাদের সাথে কথা বলি এক্স্যাক্টলি আমি সামনে এটাই, যারা যারা আমাকে সামনে দেখেছে কেউ ওটার মধ্যে কোনো তফাৎ পায়নি, সামনে এটাই। শুভম উল্টে সামনে অনেকটা বেশি লজ্জা পায়, অনেক বেশি মানে একটুখানি প্রথম একটু কথা বলতে গেলে একটু ইতস্তত হয়, বাট আমি কিন্তু সামনেও এরকমই হরর করে কথা বলি, এটাই। সেখানে যখন আর কি তোমাদের দিক থেকে না, নিজেরই মানে আশেপাশে আর কি বন্ধু বান্ধব স্থানীয় সবার থেকে মানে যখন একটুখানি আমি কোনো একটা আঘাত পাই না, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। সেই কষ্টটা না আমার মানে অতিক্রম করতে একটু টাইম লাগে, আমি পারি না সহজে, আমার কান্না পেয়ে যায়, আমার মুড খুব খারাপ হয়ে যায়, আমি ওটা নিয়েই ভাবতে থাকি, আমি আমার পড়ানোটা পুরো বন্ধ করে দিই। সিরিয়াসলি আজকে আমি শুভমকে দেখি, সোনাইকে দেখি, বা যাবতীয় যারা নতুন নতুন ব্যবসা শুরু করছে, বা আমার মাকে দেখি, প্রত্যেককে দেখি যে ওটা অতিক্রম করে প্রত্যেকের মানিটারি জায়গাটাকে ঠিক রাখে। এবং যখন তারা মানে আগে ভাবে যে ওই জায়গাটা যেন ঠিক থাকে, বাট আমার মাথায় না ওটা থাকে না, ওটা আমার ইমোশনের জায়গায় চলে আসে। আমার সাথে এটা হলো, আমার সাথে ওটা হলো, এই ওই জায়গায় অলওয়েজ শুভম আমাকে সাপোর্ট করে যায়। শুভম বলে রিমা এতটা ভাবিস না, লাইফে এগিয়ে যেতে হবে। দুজনে প্রচন্ড স্ট্রাগল করছি, আমাদের সাথে সাথে আমাদের বন্ধু বান্ধব স্থানীয় অনেকে স্ট্রাগল করছে, অনেকে এখন নতুন নতুন অনেক কিছু শুরু করছে, তো আমাদেরও করতে হবে রিমা, এগিয়ে যেতে হবে, তো এই করে ওভারকাম করে আমার খুব টাইম লেগেছে। আমি এরপর আমার মায়ের কাছে গেছিলাম, আমার মায়ের কাছে গিয়ে আমি অনেকটা টাইম ঘুমোলাম, মানে প্রচন্ড স্ট্রেস যাচ্ছিল এই কদিন। যাই হোক, একটু হয়তো মিষ্টি হাওয়া এসছে বলে ঘুমোতে পেরেছি, তো ওটা তো তাতে না একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিল ব্লগটা। শুভম করেছে হয়তো ব্লগ, আমি অতটা কন্টিনিউ করতে পারিনি, বাট আই প্রমিস ইউ গাইস যে কালকে থেকে আমি ফাটিয়ে ব্লগ করবো, ফাটিয়ে। আমি সারাদিনে বাড়িতে যা যা করি, আমি বাইরে যা যা করি, যেটা করি, প্রতিটা জিনিস আমি ক্যাপচার করব। বিকজ দেখো, তোমাকে বাধা দেওয়ার লোক প্রচুর থাকবে, বাট তোমাকে পুশ করার লোক না খুব কম থাকবে। আর আমার লাইফেও পুশ করার লোক খুব কম, যে হ্যাঁ রিমা এগিয়ে যাও, ঠিক আছে। তো সেটা বাবা মা তো আছে, সেখান থেকে কোনো রকম কোনো সন্দেহ বলছি না। আমি হয়তো ব্লেসড যে আমার লাইফ পার্টনার আমাকে এতটা ব্যাকআপ দেয়, এতটা মেন্টালি মানে সাপোর্ট দেয় যে ইয়েস রিমা ইউ ক্যান ডু ইট, তুই পারবি, তুই এগিয়ে যা, এটা। আর সোনাই, পলমি, শুভদীপ, সোনু, সায়ন, এদের কথা তো বলবোই। এরা অলওয়েজ আমাকে বলে তোমার যে কোনো ডিসিশনে আমরা আছি, এবং অন্ধের মতো আছি। তো যাই হোক, আজকে সুদীপ্তার সাথে অনেকটা টাইম কাটালাম। আবার সুদীপ্তা কিছু টেস্ট দিয়েছে, সুদীপ্তা তারপরে আবার শুক্রবার দিন যেতে হবে ডক্টরের কাছে, তখন একটু ইচ্ছে আছে ওকে নিয়ে একটু এদিক ওদিক একটু ঘুরবো ফিরবো, এটা এই যা। তো আর তোমরা প্রত্যেকে আমাকে বলেছো রিমা তুমি ঠিক আছো, রিমা তোমাদের ব্লগ কেন আসছে না, রিমা তোমার ব্লগ খুব মিস করছি, শ্রীজা বলেছো, অনেকে বলেছো যে ব্লগ এবার থেকে রেগুলারলি আসবে। অল অ্যাবাউট শুভ্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, বিকজ শুভম অনেকটা ব্যস্ত, তাই আবার সারথি হয়ে হালটা আমাকেই ধরতে হবে আমার, আর আমি এগিয়ে নিয়ে যাব। কতটা তোমরা সাপোর্ট করবে আমি জানি না, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করো। আর রিমার এই লাস্ট মিনিট যে ইন্টারাকশনটা থাকে, লাস্ট মিনিট গল্পটা থাকে, কার কার খারাপ লাগে আমি জানি না, এবং আমি লিস্ট বদার্ড যে এই এক জায়গায় বসে বসে বক বক করে যাচ্ছ। যারা যারা আমার সাথে এরকম গল্প করতে চাও, প্রার্থনা বলো, অনেকে বলো যে রিমা এরমভাবে গল্পটা করো, ভালো লাগে, তুমি গল্পটা করো রিমা, ভালো লাগে, যত সম্ভব রাখি দিও বলো এই কথাটা, আমি এই গল্পটা করব। আর এই গল্পটা করতে আমারও ভালো লাগে। তোমরা ছাড়া কি আছে বলো তো এতগুলো কথা শোনার জন্য? আজকালকার বড় আমার কথা এতক্ষণ ধরে শোনে না, তোমরা যতক্ষণ ধরে শোনো। যাই হোক, অনেকে বলেছি ইউটিউবে আমরা সার্চ করছি, এই তো অল অ্যাবাউট শুভ্রি এগোচ্ছে, আরও এগোবে। কালকের ব্লগটা কি আসবে আমি জানি না, বাট ফ্রাইডে থেকে ফাটিয়ে ব্লগ আসবে, ফাটিয়ে ব্লগ করব, কারণ এটা করতে হবে। এটা করে মানে আমাকে নিজের কনফিডেন্স লেভেলটা নিজেকে বাড়াতে হবে। অনেকেই অনেকভাবে টেনে ধরার চেষ্টা করছে, টেনে ধরছে, অনেকেই অনেকভাবে জানে আমি খুব ইমোশনাল, আমাকে ওই জায়গায় আঘাত করছে, আমার মন খারাপ হচ্ছে, বাট না, ওভারকাম করতে হবে, এগিয়ে যেতে হবে।
ছোটবেলায় শিখেছিলাম না উইশাল ওভারকাম, সে বড় হয়েও উইশাল ওভারকাম। প্রচুর দূর এগোতে হবে, প্রচুর রাস্তা হাঁটতে হবে, এর সাথে সাথে অনেক শুভ্রিও হাঁটবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট।